বন্ধুরা আজকে আমি দোকানে এলাম, এসে দেখলাম যে পাখাটা খুবই নোংরা হয়ে গেছে। এতটাই যে নোংরা হয়ে গেছে মানে আর ঘুরছে না পাখাটা। আজকে চালিয়ে দেখছিলাম যে পাখাটা চলে কি না চলে, দেখছি একদমই চলে না। তার জন্য ভালো করে আমি একটু সাফ করে নেব, প্রচুর ধুলো জমে গেছে। তো বন্ধুরা পাখাটা ভালো করে সাফ করে নেওয়ার পরে আমি একটু ডেস্কে বসলাম, ডেস্কটার দিকে তাকিয়ে দেখো কি অবস্থা, প্রচুর মানে এটাও মানে যাকে বলে যে গোছানো নেই, একদমই যাকে বলে এলোমেলো হয়ে আছে। বন্ধুরা ডেস্কের প্রত্যেকটা সামান আমি একটা একটা করে নামিয়ে নেবো, যেমন পাটিয়া আছে, রুই আছে, তারপরে পানসিল আছে, তারপরে ফ্ল্যান নোয়া আছে, আর ওইদিকে তোমার রয়েছে ক্যালকুলেটর আছে, বাটি আছে ছোট ছোট। এগুলোকে আমি ভালো করে সব একবারে এক জায়গায় নামিয়ে নেবো, নামিয়ে জড়ো করে নেবো, নিয়ে ডেস্কটাকে ভালো করে পরিষ্কার করব। যেহেতু আমি কালকে কাজ ছিল বলে আমি পরিষ্কার করতে পারিনি, চলে গেছি রাত্রিবেলা। আজকে ভালো করে পরিষ্কার করে নেবো। দেখতেই পাচ্ছ মানে কত সামান একদম উপরে রাখা ছিল, সবই মানে জড়ো করা ছিল এক জায়গায়। বন্ধুরা তোমরা যারা যারা কাজ গোছানোর পরে ডেস্ক ভালো করে পরিষ্কার করে নাও, তারাও কমেন্ট করে জানাবে। আর যারা সকালবেলা এসে পরিষ্কার করো ডেস্ক, তারাও কমেন্টে জানাবে একটু। ডেস্কের উপরে যে সামানগুলো ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি, নামিয়ে ভালো করে ব্রুশ করে নেবো। ব্রুশটা ভালো করে করতে হবে, নেহারাটাই তো জরুরি। নেহারাটা ডেস্কের একটা কোণে জড়ো করে দেবো, যেন পানি ফানি না পায়। একটা কথা কি জানো বন্ধুরা, নেহারাটা কেন মেন জানো তো? দেশে গিয়ে হাত টান পড়লে আগে নেহারাটাই মানে মনে পড়ে। বন্ধুরা আমার মানে ডেস্কটা ভালো করে সাফ সাফাই করা হয়ে গেছে। এবার একটু অল্প করে পানি দিয়ে নেবো, পানি দিয়ে ভালো করে ডেস্কটা ভালো করে পুঁছে নেবো। দেখতে পাচ্ছ পানি দিয়ে মানে অল্প পানি দিতে হবে, বেশি পানি দিলে আবার কাঠের তো ভিজে যাবে আবার। তো যাকে ভালো করে আমি সমান করে ভালো করে পুঁছে নেবো, একদম ঝাঁকাস করে। দেখতে পাচ্ছ একদম পুরো চকচক করছে। দেখো একটু বিছখানটা পুড়ে গেছে, তার জন্য মানে কি কিছু বলার নেই আমার। তো বন্ধুরা তার সাথে সাথে আমি কাঁচটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো। কাপড়ে করে কাঁচ পরিষ্কার করা যায় না, কাগজে করলে ভালো হয়, কিন্তু আজকে আমি কাপড়ে করেই কাঁচটা পরিষ্কার করে দিলাম। তারপরে এবার ডেস্কের উপরে সামানগুলো একটা একটা করে গুছিয়ে লাগিয়ে নেবো। মানে পাটিয়া পানসিলটা আছে, তারপরে ফ্ল্যান নোয়াটা আছে, ডেস্কের যেটা যেখানে থাকে রেখে দেবো বন্ধুরা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।